আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার যখন খুব মন খারাপ হয়, খুব একা লাগে, তখন আমি এই ঘরে আসি। এই ঘরে না তোমার একটা গন্ধ লেগে আছে ঠাম্মি। আমি তোমার কাছেই শুনেছিলাম মা ওই ঘরে সময় কাটাতে খুব ভালোবাসতো। আমি তো মাকে কখনো পাইনি, কিন্তু বাবা আমাকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। আমি বাবার সব কথা শুনেছি, কিন্তু এখন নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে আমি কি করে থাকবো? তুমি তো সব দেখতে পাও ঠাকুর। ঈশান সাহেব নিজের ভালোবাসার মানুষকে ছাড়া সারা জীবন কি করে থাকবে? তোমাকে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আমি কোন ধর্ম সংকটে পড়লাম ঠাকুর? একদিকে বাবা, যাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আর অন্যদিকে ঈশান সাহেব। আমার কপালটাই পোড়া। যাদেরকে ভালোবাসিনি তারা আমার সারনেম দেখে আমার সাথে সারা জীবন কাটাতে চেয়েছিল, আর যার জন্য আমি সম্পূর্ণ বদলে গেলাম তাকেই আমার পাওয়া হলো না। এই অনুশ্রী গলা মনে হলো না? তার ঘর থেকে চলো 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 সময় দাও। অনুশ্রী, অনুশ্রী! অনুশ্রী! আমার কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! গৌরী বাঁচাও! এখন তো পেরিয়ে চলেছে, এবার আমাকে কিছু একটা করতে হবে। গৌরী, গৌরী! অনুশ্রী! অনুশ্রী! কিচ্ছু না। অনুশ্রী! জাদুকর! ঈশান সাহেব! অনুশ্রীকে নিয়ে যান ঈশান সাহেব! অনুশ্রী যাও! জাদুকর আর তুমি? আমার কিচ্ছু হবে না, আমার ব্যাপারে ভাববে না। আপনি অনুশ্রীকে নিয়ে যান। অনুশ্রী যাও! অনুশ্রী! চলো অনুশ্রী! গৌরী! ঠিক আছে বাবা, 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 আমার জন্য মা আর ঠাম্মির সেই স্মৃতিটা পুরো ছাই হয়ে যাচ্ছে। আমার মায়ের তাঁতের ঘর। আমি তাঁত ঘর কিছুতেই পুড়তে দেবো না। এই তাঁত ঘরের সাথে অনুশ্রীর কত স্মৃতি জড়িয়ে আছে, কিছু একটা করতে হবে। আমি কিছুতেই তাঁত ঘর পুড়তে দেবো না। কি করবো আমি এবার? এখন তো কিছুতেই নিমছে না। ছোট সাহেব!